কেন জানি না এবার আমার শাশুড়ির শরীরটা অনেকটাই খারাপ ছিল। মানে গেছেবার যখন এসে আমার বাড়িতে ছিল শরীরটা বেশ চনমনে ছিল। তবে এবার এসে উনি যেন একেবারেই অসুস্থ হয়ে পড়েছে। আর বয়সের ভারে উনার হাঁটা চলাটাও অনেকটাই কষ্টকর হয়ে উঠেছে। কদিন আগে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারে লিখে দিয়েছিল মাজার বেল্ট। লিখে দেয়নি, মানে ডাক্তারে সাজেস্ট করেছিল কি ওনাকে বেল দেওয়ার জন্যে। যেহেতু উনি এখন আর সোজা হয়ে হাঁটতেই পারে না। তাই আমি চলে গেছিলাম বিকালবেলা আমাদের এখানটায় রানাঘাটে। রানাঘাটে একটা পাইকারি দোকান থেকে এই বেলটা আমি এনে দিয়েছি। বেশ ভালো। উনি পরে যে কি আনন্দ পেয়েছে কি বলবো, ওনার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো। তবে হ্যাঁ, বেলটা কিন্তু বেশ দামিই ছিল, কারণ ওইখান থেকে আমি ওনাদের কেনার আগে বলেই দিয়েছিলাম যে এমন একটা বেল দেবে যেটা ওনার কাজ দেবে, মানে উনি সোজা হয়ে হাঁটতে পারবে। আর বেলটা নেওয়ার পরে উনি বেশ সোজা হয়ে হাঁটতে যাই হোক, সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আজকে নেমন্তন্ন বাড়ি আছে, মানে আমার বাবার বাড়িতে যাব। আজ হচ্ছে আমার বান্ধবীর দাদার ছেলের জন্মদিন, 5 বছরের। ওখানটাই নেমন্তন্ন আছে, তাই বাড়িতে একবারই খাওয়া হবে, দুপুরের খাওয়া ওখানটায় গিয়েই খাবো। তাই সকালে তেমন কিছু রান্না করলাম না, একটু ভাতে ভাত করেছিলাম, আর কটা হেলাঞ্চো শাক ছিল, আর 3 পিস না 4 পিস মতো মাছ ছিল, ওটা দিয়ে একটুখানি তরকারি করেছি। ব্যাস, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে বাইরে দেখো আজকে আলু কিনে নিয়ে এসেছিল। আলুর দামটা যদিও বা জানো শীতের মিডিলে একটুখানি কম থাকে। এখানটা আলুটা ধুয়ে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছিল কিছু কুল। কুলগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে। আমাদের বাড়িতে যখনই বাজার থেকে কুল আনা হয় সেটাকে আমি ধুয়ে তারপরে রোদ্রে দিই। আর এদিকে দেখো মাটি কুপিয়ে দেওয়া হচ্ছিল আমাদের ঘরের সাইডটায়। ওখানটায় ভাবছি আবারও আমি নতুন করে বেগুনের চারা বা যে কোনো সবজির চারা আবার বসাবো। যেহেতু আমার কাজবাজ করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আজকে স্নান করে পুজোটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছিল। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। এখানটায় এসে দেখি আমরাই সবার আগে, মানে আমাদেরকে বলেছিল দুপুর থেকে অনুষ্ঠানটা স্টার্ট হবে, তবে জানোই সব কাজ গুছিয়ে নিতে সবারই একটু সময় লাগে। তো এখানটায় এসে আমরা পৌঁছেছিলাম প্রায় 1:30 নাগাদ। তো তারপরে এসে এখানটা অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেছে। সবাই মিলে কেক কাটিং হলো, তারপরে খেতে বসার লাইন দেখো। মানে ছোটখাটো অনুষ্ঠানেও আজকাল লাইন না দিলে পরে চান্স পাওয়া যায়। লাইন পড়েছে দেখে এখানটায় আমি, কোয়েল, প্রিয়া, পায়েল সবাই মিলে একটুখানি সেলফি তুলছিলাম। তারপরে আমাদের লাইন চলে এসেছে, আমরাও খেতে বসে গেছিলাম। বিশ্বাস করবে না, রান্নাটা কিন্তু বাম্পার হয়েছিল। আমি খুব কম অনুষ্ঠানে গিয়েই থালাটা পরিষ্কার করে খাই। আজকে কিন্তু চেটে পুটে খেয়েছি। প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল। আর আজকে রান্নার মেনুতে ছিল সাদা ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মাংস কষা, ফ্রাই রাইস, তার সঙ্গে মিষ্টি, দই, আরও দই না সরি আইসক্রিম, আরও কি কি ছিল অতটা আমার মনে নেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানটায় দেখছি সবাই নাচ করছে। আমি আর আমার বান্ধবী দুজনে একটা গানে একটুখানি নাচ করেছি, কারণ আমি এখন বাড়ি যাব। সত্যি কথা বলতে কেউ আমাকে চাইছিল না কি আমি আজকে বাড়ি চলে যাই। সবাই বলছিল আজকের দিনটা অন্তত থেকে যায়, কিন্তু যেহেতু আমার বর বাড়ি থেকে এখন রোজ কাজে যায়, যার জন্য সকালবেলা আমাকে ওকে টিফিন করে দিতে হয়, তাই থাকার উপায় তো একেবারেই ছিল না। সকাল 6টায় আমাকে এখন ঘুম থেকে উঠতে হয়, কারণ তাছাড়া রান্নাটা কমপ্লিট হয় না, যার জন্য আমি রিস্ক নিয়ে থাকলাম না, বাড়িতে চলে গেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানটায় রাখলাম। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।